পাটায় মশলা বেটে মাছ দিয়ে আমি এইভাবে রেসিপিটা তৈরি করেছিলাম। আলহামদুলিল্লাহ, এই রেসিপিটা এত বেশি মজার হয়েছিল। বিশেষ করে যারা ঝাল খেতে ভালোবাসেন, একবারের জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। অবশ্যই আপনি আমাকে কমেন্ট করতে বাধ্য হবেন, আপু এই রেসিপিটা আসলে অনেক বেশি মজার ছিল। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একদম শিলপাটায় চলে আসলাম। এখানে আমি বেশ কয়েকটা শুকনো মরিচ আমি পাটায় বেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তবে কাঁচামরিচের স্বাদ শুকনো মরিচের মতো আসবে কিনা আমি ট্রাই করে কখনো দেখিনি। এখানে আমি পেঁয়াজ এবং রসুন বেটে নিচ্ছি। তবে সবকটা উপকরণ আমি একদম মিহি করে বেটে নেব না, হালকা একটু গোটা গোটা থাকবে। এভাবেই কিন্তু আমি মশলাটা রেডি করে নিচ্ছি। একদম অল্প উপকরণে মাছ দিয়ে এমন মজার একটা রেসিপি আপনি অবশ্যই ট্রাই করবেন। অনেক বেশি স্বাদ পাবেন এবং তৃপ্তি নিয়ে আপনি ভাত খেতে পারবেন। আমি নিজেও ভাবতে পারিনি যে এভাবে রেসিপিটা তৈরি করলে এত বেশি সুস্বাদু হবে। আমি এখানে 4 টুকরো মাছ একটু ছোট অংশে কেটে নিলাম। সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারতেছেন যে এটা কতটা ঝাল হবে। অবশ্যই যারা ঝাল খেতে ভালোবাসেন, এইভাবে রেসিপিটা একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমি একটি প্যানে তেল দিয়ে এখন আমি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম অল্প উপকরণে তৈরি, তবে অনেক বেশি টেস্টিফুল। আমরা যারা খেয়েছি সবাই কিন্তু অনেক বেশি স্বাদ পেয়েছি আজকের এই রেসিপিটা। আর মাছটা ফ্রাই করার সময় কিন্তু একদম কড়া করে ভাজতে হবে। যখন একদম পুড়ে যাওয়ার আগ মুহূর্তে যে একটা লালচে একটা কালার হয়, ঠিক সেইভাবে কিন্তু মাছটাকে ফ্রাই করে নিতে হবে। তেলের পরিমাণটা এভাবে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একটু সময় নিয়ে ভাজবো, একদম মিডিয়াম থেকে হালকা একটু কমে তাপটা রেখে মশলা সহ মাছটাকেও আমি একদম কালার করে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু মশলা পরিমাণটা একটু বেশি দিবেন। তেলের মধ্যে যখন মশলাটা একটু এভাবে ভাজা হবে, এই মশলাটা কিন্তু ভাতের সাথে যখন আপনি মিশিয়ে খাবেন এত বেশি স্বাদ হয়। আসলে এই রেসিপিটা দেখে আপনি বুঝে যাবেন যে এটা কতটা মজার একটা রেসিপি। বলে আমি বোঝাতে পারবো না এত বেশি মজার একটা রেসিপি কিভাবে এটা হতে পারে। আমি নিজেও ভাবতে পারিনি যে এটা এত বেশি স্বাদ হবে। হঠাৎ করে মাথায় আসলো যে আমি আজকে রেসিপিটা এভাবে একটু ঝাল ঝাল করে তৈরি করে খাবো। তো যেই কথা সেই কাজ, আমি সাথে সাথে এভাবে রেসিপিটা তৈরি করে নিয়েছি। আমার ফ্যামিলিতে যারা যারা খেয়েছেন সবাই কিন্তু অনেক বেশি স্বাদ পেয়েছেন এই রেসিপিটাতে ভাত খেয়ে। আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিবেন, যেন মশলাটা খুব ভালো করে ভাজা হয় তেলের মধ্যে। আর এই তেল মশলাটা আপনি ভাতের সাথে মিশিয়ে যখন মাছ দিয়ে খাবেন অনেক বেশি স্বাদ পাবেন। আর রেসিপিটা ভালো লাগলে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এই সিম্পল রেসিপিটা যারা ঝাল খেতে ভালোবাসেন, একবারের জন্য হলেও বাসায় এইভাবে ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিলাম। একদম পুড়ে যাওয়ার আগ মুহূর্তে যে একটা কালার হয়, ঠিক সেভাবে কিন্তু মাছ এবং মশলাটাকে ভেজে নিলাম। এখন শুধু নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করার পালা। একদম জমে যাবে আজকের এই খাবারটা যদি আপনি এভাবে তৈরি করতে পারেন। তো রেসিপি ভালো লাগলে সবাই পাশে থেকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।